নব মুখ্যমন্ত্রী আসার পরে 20% ঘোষণা করেছে। হিসাব মতন আমাদের খুশি হওয়ার কথা, কিন্তু এই খুশিটা আমরা খুশি হতে পারতাম যদি এই 20%টা যদি আজকের থেকে লাগু করতো। এই 20%টা পেতে পেতে আমাদের কিন্তু সেই অক্টোবর মাসের শেষেই, তো আমাদের ফারাকটা কিন্তু সেই 42%ই থেকে গেল। এআইসিপিআই অনুযায়ী কিন্তু আমরা এখনও সেই 42% থেকে পিছিয়েছিলাম, আজও পিছিয়ে রয়েছি। সেই 42%টা মিটবে হচ্ছে সেই অক্টোবর নভেম্বর মাসে। এর মধ্যে যদি কেন্দ্রীয় সরকার আবার ডিএ ঘোষণা করে তাহলে এই পার্থক্যটা যে কতটা জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা জানি না। তার সাথে হচ্ছে বিভিন্ন যে গ্র্যান্টিং স্টাফ আছে, বিভিন্ন যে পেনশনাররা আছে, তারা কিন্তু 2009-এ এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল যে 25% ইমিডিয়েট ক্লিয়ার করতে হবে। সেই 25% কিন্তু সব পেনশন হোল্ডাররা পায়নি, সব গ্র্যান্টিং স্টাফরা পায়নি, সব মাস্টারমশাইরা পায়নি। ঠিক আছে, তো আমরা চাই যাতে এই যে বঞ্চনাটা হয়েছে এই বঞ্চনাটার নিরসন হোক। Brought to you by কলকাতায় আর জেলায় জেলায়।